Hello and good morning everyone. Welcome back to my channel to a new vlog. আমরা চলে এসেছি এখন এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। এখান থেকে যাব দিল্লি, আর দিল্লি থেকে কোথায় যাব সেটা তো সারপ্রাইজ। তো চলো, এখন 11:30 মতো বাজে, আমাদের 12টায় ফ্লাইট। এয়ারপোর্ট ফর্মালিটিস সব কমপ্লিট করে নিয়েছি। যে এখানে একটু সবাই ব্রেকফাস্ট করছে, আমি ভেজই খাবো সেই জন্য পনির বার্গার নিয়ে নিয়েছি। আর ওরা সব কী নিচ্ছে জানি না। এখানে সানভি সোনা এয়ারপোর্টে ঘুরে ঘুরে বেরোচ্ছে। কেন কি করছো বাবা? বাবা কই আমার বাবা তো কইলে বাবা কই, বাবা কইলে দৌড়াতে হয় না। চলো 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 চলো। এখন পুরো 12টা বাজছে আর আমরা গেটে বসে করছি। লাইন এসে অনেক ভিড়, তাই ওয়েট করছি, একটু দেরি করে ঢুকবো। একটু ঠেলাঠেলিতে বাচ্চা কাচ্চা নিয়ে বলতো ওখানে পাপার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা হাতটা কেন ধরে আছে, খুব সমস্যা ওর। আমরা ফ্লাইটে বসে পড়েছি, এখন আমাদের ফ্লাইট টেক অফ হয়নি, এক্ষুনি টেক অফ হবে। চান্দি খুব বদমাইশি করছে, চান্দি খুব বদমাইশি করছে, খুব বদমাইশি করছে, খুব বদমাইশি করছে। আমাদের ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। সানভি হাঁটি হাঁটি করে যাচ্ছে পাপার সাথে। সানভি, সানভি, এই সানভি, এই সানভি। আমরা তো ল্যান্ড করে গেছি, এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করতে, তারপরে মেবি গাড়ি বলা আছে। সানভি আছে পাপা কোলে। এখানে এখানে দিল্লিতে ওয়েদার খুবই খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম করে, যে বাইরেটা পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আমরা এখানে ওয়েট করছি, আমাদের গাড়ি আসতে টাইম আছে আধা ঘন্টা। ভাবছি এখানেই সানভিকে খাইয়ে দেবো। বাড়ি থেকে একটু ভাত করে এনেছিলাম, ভাবছি ভাতটা ওকে এখনই খাইয়ে দিই। যা 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 যা, ওদিকে হাত দেয় না। ভাতটা আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি, এবার এখান থেকে রওনা দিচ্ছি। সানভি বুড়ি এখানে পাপার সাথে। সানভি, সানভি মামা, এই ডুটু করছো তুমি? ডুটু করছো? ডুটু করছো মাম্মা? ডুটু করছো? তো আমরা এখানে একটা ধাবাতে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করছি। এখানে ডিনার সেরে নেব, 8:30 মতো বাজে। এখানে ডিনার সেরে একবারে হোটেলে যাব। এখানে আমাদের থালিও চলে এসেছে, নান, পাঁপড় ভাজা, স্যালাড, রাইস, পনির, মিক্স ভেজ, রায়তা, ডাল ফ্রাই,
এই সানবি বুড়ি এখানে খেলা করছে। তো তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমরা শ্রী বৃন্দাবন ধাম এসেছি। বহুদিনের ইচ্ছা ছিল, বহুদিনের মনে স্বাদ ছিল। ফাইনালি রাধারানী ডেকেছে যে আমরা এখানে আসতে পেরেছি। রাধারানীকে শত কোটি প্রণাম। মানে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেটা এক্সপ্রেস করতে পারছি না, কিছু বলতে পারছি না, নার্ভাস হয়ে আছি। তো এখানে একটা বাথরুম আছে, এই হচ্ছে দরজা। এখানে লাগেজ রাখার জায়গা আছে, এই যে ওয়াশরুম। এই বাচ্চা দুটো আমাদের পাশের রুমে আছে, তো সানভিকে দেখে এরা বারবার চলে আসছে আমাদের রুমে। এখানে পাশে দুটো টেবিল আছে, একটা বিগ সাইজ বেড, বিগ সাইজ একটা টিভি। সানভিও ওকে দেখে ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছে। এর জন্য আছে, ওকে দেখে খুশি হয়ে যাচ্ছে। বাচ্চারা যা হয়। এখানে একটা বড় জানলা আছে, আর এই যে দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ জানলার বাইরে, এটাই হচ্ছে প্রেম মন্দির। আমাদের হোটেলটা একদম প্রেম মন্দিরের পাশে, এটা প্রেম মন্দিরেরই দেওয়াল। এখন 11:30 বাজছে। এই যে সানভির জন্য সেরিলাক গুলেছি, ওকে খাওয়াবো। আর গোটা রুমে দেখো সব জামা কাপড় মেলা। এই যে এত বৃষ্টি পেয়েছি রাস্তায়, এত বৃষ্টি পেয়েছি, ট্রলিগুলো সব গাড়ির ওপরে রাখা ছিল। ট্রলি দিয়ে জল ঢুকে আমাদের সমস্ত জামা কাপড় ভিজে গেছে। আমাদের সানভির সব ভিজে গেছে। সারা রাস্তা ঝমঝম করে শুধু বৃষ্টি, এত বৃষ্টি, একদম চারিদিক পুরো সাদা হয়ে গেছে। দিল্লিতে নেমে থেকে শুধু বৃন্দাবন আসা পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টিই পেয়েছি। এই এতক্ষণে সব কিছু মেলে নিজে ফ্রেশ হয়ে সানভিকে ফ্রেশ করিয়ে এবার ওকে খাওয়াবো। তো চলো, আমি তো ডিনার করেই এসেছিলাম আমরা সবাই, আর সানভিরও ডিনার কমপ্লিট। তাহলে আজকের ব্লগটা এখানেই রাধে রাধে বলে শেষ করছি। এটা বৃন্দাবন স্পেশাল ব্লগ হবে, বাকি ব্লগগুলো অবশ্যই তোমরা সবাই দেখো। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করে ফেলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমার ফার্স্ট টাইম বৃন্দাবন, আমি চেষ্টা করবো সমস্ত নিয়ম মেনে বৃন্দাবন পরিক্রম করার। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও। পরের ব্লগগুলো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, রাধে রাধে।